অসহায় মুক্তা খাতুন জোয়াদ আলী দম্পতির অবশেষে স্বপ্ন পূরণ হলো। যে ঘরটি সবার কাছে সাধারণ একটি টিনের বাড়ি, সেটি জোয়াদ আলী ও মুক্তা খাতুন দম্পতির কাছে এখন নতুন জীবনের ঠিকানা, বেঁচে থাকার নতুন অবলম্বন। প্রায় 2 থেকে আড়াই মাস আগে ঈগল টিভিতে একটি হৃদয় বিদারক সংবাদ প্রচারিত হয়। সেখানে তুলে ধরা হয় 6 সন্তান নিয়ে ছোট্ট একটি খুপড়ি ঘরে মানবতার জীবনযাপন করছেন অসহায় দম্পতি জোয়াদ আলী ও মুক্তা খাতুন। বৃষ্টি ঝড়ে ভেঙে পড়া সেই ঘরে ছিল না নিরাপত্তা, ছিল না স্বস্তি। সংবাদ প্রকাশের পরপরই সংবাদটি নজরে আসে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। তিনি সেই দিন রাতে নেতাকর্মীদের নিয়ে ঘর নির্মাণের বড় একটি অংশের উপকরণ সরবরাহ করেন। তার সহায়তায় ঘর নির্মাণের পথকে সহজ করে দেয়। এ সময় বিএনপি নেতার কাছ থেকে টিনের বড় একটি অংশের যোগান পেয়ে ঘর নির্মাণের সাহস পান শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান। সেই সময় তার সার্বিক সহযোগিতায় ও ঈগল টিভির সহযোগিতায় শুরু হয় মানবিক উদ্যোগে নতুন ঘর নির্মাণের কাজ। পরবর্তীতে মানবিক মানুষ নাসিরুজ্জামান জোহান, নুরুজ্জামান কোয়েল, খন্দকার আতিকুজ্জামান শাহিন, ব্যবসায়ী আসাদ, প্রবাসী আমিনুর রহমান এবং ঈগল টিভির সহযোগিতায় নির্মাণ কাজ এগিয়ে চলে। এরই মধ্যে সংবাদভিত্তিক টেলিভিশন ডিবিসিতে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন দেখে জেলা প্রশাসকের পক্ষ থেকে জোয়াদ আলীকে অতিরিক্ত টিন, শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসনের দেওয়া টিন ও সংবাদ দেখে দেশ বিদেশ থেকে পাঠানো ছোট ছোট অর্থ সহায়তা একত্রে করে অবশেষে কাঠ টিন দিয়ে 42 বন্দরের একটি মজবুত টিনের ঘর নির্মাণ সম্পূর্ণ করা হয় মুক্তা খাতুন ও জোয়াদ আলী পরিবারের জন্য। এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি দীর্ঘ ও আবেগঘন যাত্রা। তবে আয়োজকদের ভাষায়, যার কেউ নেই তার আল্লাহ আছেন। আল্লাহর উপর ভরসা রেখেই যে উদ্যোগ শুরু হয়েছিল, আজ তা সফলভাবে শেষ হয়েছে। নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা জোয়াদ আলী, মুক্তা খাতুন এবং তাদের 6 সন্তান। ঘর সম্পূর্ণ হওয়ার পরও 2টি চৌকি বা খাটের প্রয়োজন ছিল। সেই অর্থের যোগান দেন আরেক মানবিক মানুষ মিরাজ হোসেন। শুরু থেকে শেষ পর্যন্ত ঘর নির্মাণ কাজের আন্তরিকভাবে দেখভাল করেন শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান ও ঈগল টিভি।